إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد দূরের ও কাছের দেশ থেকে কিংবা প্রবাস থেকে যেসব দিনী ভাই ও বোন আত-তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার কুমারপাড়া সিলেট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আয়োজন জীবনের মুক্তি কোন পথে অষ্টম পর্বে যোগ দিচ্ছেন, আপনাদের সকলকে শুরুতে জানাই বেহেশতি সওগাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা জানি প্রত্যেকেরই আশা নিজের জীবনের মুক্তি নিশ্চিত করা। জীবনের মুক্তি নিশ্চিত করতে গেলে আমাদের প্রয়োজন জীবনের মালিক যে মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে সুগভীর সম্পর্ক স্থাপন করা। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, তা হলো মহান আল্লাহর সাথে নির্জনে কিছু সময় ব্যয় করা। আমরা প্রত্যেকেই আল্লাহর রেজামন্দি চাই, সন্তুষ্টি চাই। আর একথা আমরা সবাই জানি যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ও কিয়ামতে পাওয়া যাবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত মুক্তিও পাওয়া যাবে না, জান্নাত লাভ করাও সম্ভব হবে না। সেহেতু আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক স্থাপন আমাদের করতে হবে। আর এর জন্য প্রয়োজন আমাদের জীবনের সময় থেকে কিছু সময় একান্ত নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সময় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপনের এটি অন্যতম মাধ্যম। দুনিয়ার ব্যস্ততা মানব জীবনের একটা আবশ্যকীয় অংশ। আর এই ব্যস্ত জীবনের ফাঁকে আল্লাহর জন্য কিছু সময় উৎসর্গ করা এটা বড় মহৎ কাজ। যদি সেটা করতে পারি তাহলে জীবনের মালিক আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহকে যখন আমরা পেয়ে যাব তখন জীবনের মুক্তি আমাদের জন্য সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের যেসব ইবাদত আমরা করি, যেগুলি নির্দেশ আল্লাহ দিয়েছেন, তদীয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমরা পালন করছি। এই পালনের মাঝে আমরা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ব্যস্ততা আমাদেরকে গ্রাস করছে। আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের মৌলিক ইবাদত যেগুলি করছি, সেগুলি করার মাঝেও কেন যেন আমরা পরিবার থেকে, পরিজন থেকে, সমাজ থেকে, অর্থনৈতিক লেনদেন থেকে কেন যেন আমরা নিজেদেরকে মুক্ত করতে পারছি না। এরই মাঝে জড়িয়ে থেকে এর ফাঁকে আল্লাহকে ডাকছি। কিন্তু উচিত হবে আল্লাহর দেওয়া সময় কেবলমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করে একান্তভাবে আল্লাহর সাথে সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একে রাজি ও খুশি করা। এজন্য প্রয়োজন আমাদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে যে আমরা নির্জনে আল্লাহকে সময় দেব। এর জন্য কিন্তু প্রথম প্রয়োজন হলো যে জাগতিক যত প্রকার যোগসূত্র ও সম্পর্ক আছে
সবগুলি কিছু নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া। আর কিছু সময় বন্ধ করলে আপনার জীবন এর চাকা চিরতরে বন্ধ হয়ে যাবে তা নয়, বরং আল্লাহর জন্য নির্দিষ্ট কিছু সময় খাস করে নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে সখ্যতা স্থাপনের জন্য, আল্লাহর খলিল বা বন্ধু হওয়ার জন্য আল্লাহকে ডাকা, যে ডাকটা মহান আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যে ডাকটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ওই পথ ও পদ্ধতি অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। এজন্য প্রয়োজন প্রথম যে নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াবি সম্পর্ক একেবারেই বন্ধ করে দেওয়া। যে সম্পর্কটা আমি এখন শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহর মহিমা গাইব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আকুতি আমি পেশ করব, আমার অপারগতা, আমার ব্যর্থতা, আমার সীমাবদ্ধতা সব কিছু আল্লাহর কাছে আমি তুলে ধরবো। এই জন্য দুনিয়াবি কোনো সম্পর্ক আমার রাখা যাবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে এই বিশ্বাস স্থাপন করা, মনের ভিতরে প্রবল বিশ্বাস নিয়ে আসা, মনকে হাজির করা এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কাজ তিনি দেখছেন, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম, কোনো এমন কিছু নেই যা আল্লাহ দেখেন না, বরং তিনি ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের পলক যেটা ফাঁকি দেয় সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং অন্তরের গহীনে, মনের গভীরে যে কথাটি লুক্কায়িত আছে, আমরা লুকিয়ে রাখি, চুপিয়ে রাখি, কাউকে জানতে দেই না, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যে সময়টি আমি নির্ধারণ করব, এই সময়ে মনের ভিতরে এই চিন্তা চেতনা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর চোখ আমার চোখে আছে, অবশ্যই তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে শুনছেন, আমি যেখানেই থাকি না কেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি লক্ষ্য করনি হে নবী যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহিয়ান আল্লাহ, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ ও জমিন সমূহে যা কিছু আছে সবই তিনি জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, 3 জন একত্রে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনের কথা 3 জনের ভিতরে সীমাবদ্ধ থাকবে, আল্লাহ জানবেন না এমনটা নয়, বরং আল্লাহ বলছেন ইল্লা হুয়া রাবিউহুম, তিনি এই 3 জনের মাঝে চতুর্থ সত্তা, যিনি অবশ্যই 3 জনের প্রত্যেকটি পরখ করছেন, প্রত্যেকটি হারাকাত, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি পলক, প্রত্যেকটি ইশারা, প্রত্যেকটি সিগন্যাল, প্রত্যেকটি শিহরণ সব কিছুই তিনি দেখছেন, সব কিছুই তার পর্যবেক্ষণে রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 5 জন আছেন, আল্লাহ তার মধ্যে 6ষ্ঠ জন। ওয়ালা আদনা মিন যালিক, যদি এই সংখ্যার কমেও হয়, ওয়ালা আকসার, অথবা এই সংখ্যার বেশিও হয়, ইল্লা হুয়া মাআহুম, আল্লাহ তাদের সাথেই থাকেন, তাদের সাথে আছেন। আইনামা ইয়াকুনু, তারা যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। এই চিন্তাটা আমার থাকতে হবে, এবং তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন, অতঃপর তিনি সব আমাদের প্রত্যেককে জানিয়ে দেবেন যে কী কী তিনি পরখ করেছেন। আমরা হয়তো ভাবিনি যে জিনিসটা আল্লাহ দেখবেন, সেটাও কিন্তু আল্লাহ দেখছেন। আমরা হয়তো ভাবিনি যে জিনিসটা আল্লাহ শুনবেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। কাজেই তিনি সেদিন খবর দেবেন। অতএব আমাদের এই চিন্তা চেতনা রাখতে হবে যে আল্লাহর সাথে নির্জনে সময় দেওয়ার সময়ে আমার মনকে এমনভাবে উপস্থিত করব যে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণে, তার সেই রাডারে, তার ক্যামেরার মধ্যে আমি আছি,
আমি যে হারাকাতগুলি করব সেগুলিও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতিল কাবীরিল মুতাআল। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি আল কাবীর আল মুতাআল। আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি সিফত এখানে বর্ণিত হয়েছে যে আল্লাহ হলেন এমন সত্তা, যিনি গায়ব, যেটা অদৃশ্য সেটাও জানেন, ও শাহাদা, যেটা দৃশ্যমান সেটাও তিনি জানেন। তিনি হলেন আল কাবীর, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, আল মুতাআল, সবচেয়ে উঁচু, সবচেয়ে মহিয়ান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কে? তিনি আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, তিনি হচ্ছেন গাইব ও শাহাদা, দৃশ্যমান ও দৃশ্যমান সব কিছুরই তিনি জানেন, সব কিছুরই খবর রাখেন। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি। তোমাদের কেউ কোনো কথা চুপিয়ে রাখুক অথবা সেটা প্রকাশ করুক, কোনো কথা লুকিয়ে রাখুক অথবা প্রকাশ করুক, তিনি সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কিন্তু সেটা জানেন। কাজেই এই চিন্তা চেতনা থেকে আমরা যখন নিজেদেরকে প্রস্তুত করব যে আল্লাহর কাছে আমি 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় আমি ব্যয় করব, নির্জনে আল্লাহকে ডাকব, তখন আমাকে এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। 1 নম্বরে দুনিয়াবী সম্পর্ক সব বন্ধ করে দিতে হবে। 2 নম্বরে দেহ ও মনকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে হবে। 3 নম্বরে আমাদের যেটা করা প্রয়োজন সেটা হলো যে যখন আমরা আমল করব তখন আমাদের ভিতরে ইহসান থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটি কাজ আমি নৈপুণ্যতার সাথে যথাযথভাবে আমি করব। আর ইহসানের সংজ্ঞা কিন্তু জিবরিল আলাইহিস সালামের প্রশ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি আল্লাহকে দেখছো, আল্লাহর সামনে দাঁড়িয়েছো, এই অনুভূতি তোমার ভিতরে থাকবে। তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো, আল্লাহকে যখন তুমি দেখছো এই অনুভূতি তোমার ভিতরে থাকবে, তখন তুমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় তোমার বুক ভরে যাবে। তুমি একেবারে গভীর আশায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা করবে। মনে রেখো, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তিনি অবশ্যই তোমাকে দেখছেন। এই চিন্তা নিয়ে আমাদের প্রত্যেকটি কাজ সম্পন্ন করতে হবে। চতুর্থত, আমরা জনসম্মুখে থাকি আর নির্জনে থাকি। এই নির্জনে যখন আমি ইবাদত করতে যাব তখন কিন্তু আমি আর আমার আল্লাহ, এই জন্য আমি সবচেয়ে বেশি লজ্জাশীল হব, সবচেয়ে বেশি শালীন হব, সবচেয়ে বেশি ভদ্র হব, সবচেয়ে বেশি পর্দা করব। আমরা কার সামনে যাচ্ছি? আল্লাহর সামনে। আমাদের হাইবত, আমাদের ব্যক্তিত্ব, আমাদের আচরণ, আমাদের হৃদয়ের বিনম্রতা এমনভাবে আমাদের নিজেদেরকে পেশ করতে হবে যেন তার ভিতরে লজ্জাশীলতা থাকে, তার ভিতরে কার সামনে দাঁড়িয়েছি, কে? আমি আর আমার আল্লাহ। সুতরাং এখানে মনে করা যাবে না যে আমি দুনিয়ার কেউ দেখতেছে না, সুতরাং এই ক্ষেত্রে আমি আমার যেমন করি থাকবো তেমন না। এজন্য ভোর রাতে যে সকল বান্দারা তাহাজ্জুদের সালাত আদায় করেন তারা সবচেয়ে প্রিয় ইবাদত করেন। এই সবচেয়ে প্রিয় ইবাদত তারা করেন কেন? যে নির্জনে, পৃথিবী নিথর, নির্জুম, নিস্তব্ধ, এই সময়ে সব বিশ্রাম করছে, আরামের সে শুয়ে আছে, আর এই সময়ে বান্দা তার পার্শ্ব দেশকে আরামের বিছানা থেকে উঠিয়ে নেবে। কেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, বিছানা থেকে তার দেহকে উঠিয়ে নেবে এবং আল্লাহকে ডাকবে। খাওফান ওয়া তামাআ, খাউফ ভয়, ভীতি এবং আশা ও আকাঙ্ক্ষা, লোভ নিয়ে, এই আশা নিয়ে বান্দা ডাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই নির্জনের ডাক যখন আমরা দেব তখন কিন্তু আমরা
নির্জনে ইবাদত করছি, এখানে আর তৃতীয় কোনো ব্যক্তি নেই, আমি আর আমার আল্লাহ। এই তাহাজ্জুদ সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ওহে মুহাম্মদ, তুমি উঠো, রাত্রে তুমি কম সময় হলেও রাত্রে নির্জনে আল্লাহকে ডাকো। নির্জনে ডাকার স্বাদই, তুমি ডাকো নিসফাহু আবিনকুস মিনহু আও জিদ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি ডাকো আল্লাহকে অর্ধরাত, পুরো রাতের অর্ধেক, অথবা তার চেয়ে কম, অথবা তোমার যদি মনে চায় আরও বেশি বাড়িয়ে তুমি কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করো। কোরআন তো আল্লাহর কালাম, তা দিয়ে তুমি আল্লাহর সাথে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করছেন আর বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি তোমার উপরে বড় একটা দায়িত্ব, বড় একটা জিম্মাদারি, ওহির দায়িত্ব তোমার উপরে অর্পণ করছি। শুধু ও দর্শক, আল্লাহ তার রসুলকে প্রস্তুত করছেন আল্লাহর সাথে নির্জনে সম্পর্কের মধ্য দিয়ে। এজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি আমরা জানি যে বুখারী ও মুসলিমে বর্ণিত রয়েছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে আমাদের রব তাবারাকা ওয়া তাআলা মহান আল্লাহ, তিনি কোথায়? আমরা সকলে জানি, আমাদের ঈমান, তিনি হলেন সপ্ত আসমানের উপরে। আর আরশে আছেন। কিভাবে আছেন তিনিই জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো নবী, কোনো রসুল, কোনো মালাইকা, ফেরেশতা কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। তার শানে যেভাবে থাকা প্রয়োজন সেভাবেই তিনি আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিনি সময় দিচ্ছেন, আর আপনি আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য কিছু সময় নিচ্ছি না, এটা তো হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের মহান রব নেমে আসেন কোথায়? ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে। আমরা জানি 7 আসমান, তার মধ্যে সবচেয়ে নিম্নের আসমান হলো দুনিয়ার আসমান। এটা হলো মানুষের সবচেয়ে বেশি নিকটবর্তী সৃষ্টির, পৃথিবীতে বসবাসকারী সকল সৃষ্টির নিকটবর্তী জায়গা, কাছে। আল্লাহ আপনার আমার কাছে আসেন। কখন আসেন? আসেন কখন? একবার দুবার না, কুল্লা লাইলাতিন, প্রতিটি রাত্রে, প্রতি রাত্রে। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে রাতের 3 ভাগের শেষ ভাগ, রাতের 3 ভাগের শেষ ভাগ, যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি, যেটা হলো সুবহ সাদিকের আগে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ ব্যক্তি, সুস্থতা চাও, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সুস্থতা দান করব। কে আছো রিজিকের তালাশ করছো, তুমি আমার কাছে চাও, আমার ভান্ডার থেকে তোমাকে রিজিক দেব। এ কথা তো আমরা বারবার শুনেছি, কিন্তু আমাদের সেই শোনা আর বাস্তবে আল্লাহর জন্য নির্জনে কিছু সময় দেওয়া, এটার ভিতরে পার্থক্য রয়েছে। যদি আমরা বাস্তবে কিছু আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত পেয়ে সৌভাগ্যবান হবে, যারা দুনিয়ায় হাসানা ও আখিরাতে হাসানা পাবে, পরকালে সফল হবে,
তাদের কথা বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলছেন তারা কারা? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ভোরে উঠে যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে নিজের আকুতি পেশ করে, নিজের দুর্বলতা পেশ করে আল্লাহর কাছে, সেই মানুষগুলি সফল কাম। তাহলে আপনি জীবনের মুক্তি খুঁজছেন, আমি জীবনের মুক্তি খুঁজতেছি, অথচ আমি মুস্তাগফিরিনা বিল আসহার হতে পারিনি। ভোর রাতে উঠে আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে ইস্তেগফার করব, তওবা করব, সেই রকম ব্যক্তি আমি হতে পারিনি। যদি হতে পারি তাহলে আমার জীবনের সার্থকতা, আর যদি না হতে পারি তাহলে আমার জীবনের ব্যর্থতা। শুধু দর্শক, এই যে শেষ রাত্রে একটু সময় আমি আল্লাহর জন্য খাস করব, তো আমাদের ভিতরে স্বভাব রয়েছে, আমরা যখন বাহিরে যাই, ধরেন মসজিদে গিয়ে সলাত আদায় করি, তখন আমাদের পোশাকটা কিছুটা হলেও আমরা ভালো ব্যবহার করি। এখন ভালো পোশাক ব্যবহার করার পিছনে যে আল্লাহর দরবারে দাঁড়াবো, তাকে খুশি করব, সুতরাং আমি তার সামনে সুন্দর পোশাক পরিধান করে সুন্দরভাবে তার সামনে নিজেকে উপস্থাপন করি, এটা আমাদের উদ্দেশ্য? নাকি জনগণ যাচ্ছে, জনসমাগমে যাচ্ছে, তারা কেমন বলবে তাই আমি সুন্দর পোশাকটা পরিধান করে যাচ্ছি? এটা কিন্তু আমাদের সবার বেলায়, যে আমরা যখন নির্জনে, আমরা ঘরে যখন সলাত আদায় করি, তখন দেখা যাচ্ছে যে সাধারণ পোশাক পরে আমরা সলাত আদায় করছি, আমাদের সে হাইবতটুকু নাই। এটা আমি আমার কথা বলছি, যে আমাদের মনটা এরকম যে আমরা জনসমাজে যাই যখন, তখন আমরা ভালো জামা পরে ভালোভাবে সেজে গুজে পরিপাটি হয়ে যাই, আর যখন আল্লাহর সামনে দাঁড়াই, ঘরে দাঁড়াই, তখন মনে করি মানুষ তো দেখতেছে না। তাহলে লক্ষ্যটা কি? মানুষকে সন্তুষ্ট করা না আল্লাহকে সন্তুষ্ট করা? এই বিষয়টি অত্যন্ত স্মর্তব্য, আমাদের সকলকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। সুতরাং এই যে সলাত আদায় করছি, সলাত আদায় করার সময়ে ভোর রাতে উঠে আমি সলাত আদায় করব, এই সময়ে আমাকে সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করতে হবে, আমাকে পবিত্র হয়ে আমাকে দাঁড়াতে হবে। আমি না বলেই পারছি না, দুনিয়াতে আমার মাথার ছায়া, তাকে দেখেছি, যেভাবে দেখেছি প্রচণ্ড গরম, সেই গরমের ভিতরে বিদ্যুৎ নেই, ভোর রাতে তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এই সময়ে সাধারণ একটি গেঞ্জি পরেই, পাতলা জামা পরেই কোনো মতেই হতো না। তখনও দেখেছি একটা সাদা পাঞ্জাবি পরে এবং টুপি মাথায় দিয়ে সুন্দর করে একেবারে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে কোরআন তেলাওয়াত করতে দেখেছি, মনে হচ্ছে যেন নূর চমকাচ্ছে। এটা হওয়া উচিত প্রত্যেকটি মানুষের এটাই হওয়া উচিত। তখন মনে মনে ভাবতাম, হায় হায়, এই গরমের ভিতরে এত কষ্ট তিনি করছেন কেন? কিন্তু যখন কোরআন হাদিসের গভীরে প্রবেশ করলাম, তখন দেখলাম যে সত্যি তিনি কিন্তু ভাবছেন যে মানুষের সামনে যে সুন্দর করব, তার চেয়ে বেশি সুন্দর হয়ে, তার চেয়ে বেশি ভদ্র হয়ে দাঁড়াবো কার সামনে? আমার মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সেটাই করার ফজিলত ভিন্ন, সেটা করার মর্যাদা ভিন্ন। শুধুও দর্শক, সেজন্য আমাদের এই নির্জনে আল্লাহকে সময় দেওয়ার এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে, যে একটা নির্দিষ্ট সময় আমরা আল্লাহর রাস্তায় দান করব, আর এই সময়ে আমাদের এই কাজগুলি আমাদেরকে করতে হবে। বলছিলাম, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, তো আপনার ভিতরে একটা হাইবত থাকা দরকার, আপনার ভিতরে একটা জেন্টালিটি থাকা দরকার। কার সামনে দাঁড়িয়েছেন? ভদ্র মানুষের সামনে ভদ্রভাবে দাঁড়ান। দুনিয়ার সাধারণ একজন নেতার সামনে আপনি সেজেগুজে যান, অফিস আদালত করবেন, তখন আপনার পরিপাটি ভাব দেখা যায়। আপনি কোথাও লবিং করবেন, তখন আপনার মধ্যে অনুনয় বিনয়ের ভাব সেখানে দেখা যায়।
তাহলে মহান আল্লাহর কাছে একটু লবিং করবেন, তার কাছে কাঁদবেন, তার কাছে ফরিয়াদ রশি করবেন। কেন সে সময় আপনার অনুভূতি ওই রকম হয় না? শুনুন, আপনার একাকী থাকুন, যেখানেই থাকুন, আপনি নিজেকে ঢেকে পর্দা করে আপনাকে চলতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, ইহফাজ আওরাতাক, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ তুমি পর্দা করো। জনৈক সাহাবী একটা যুবককে, আল্লাহ রাসূল, যুবক সাহাবী তাকে দেখতে পেলেন যে তার রানের উপরে কাপড়টা উঠে গেছে। তো রানের ডানটা হালকা দেখা যাচ্ছে, উরু দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাত্তি ফাখিযাক ফাইন্নাহা আওরা, এই যুবক, তুমি তোমার এই উরুকে ঢেকে রাখো, কেন এটা হলো লজ্জাস্থান, এটা ঢেকে রাখতে হবে। তো আমি যখন নির্জনে থাকবো তখন কেমন করে থাকবো? তখনও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করব। সুতরাং যাব তত আমি পোশাক আবৃত হব। সুনানে তিরমিজিতে একটা হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, আল্লাহই সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি অধিকার আল্লাহর, যে আল্লাহকেই মানুষ সমীহ করবে, আল্লাহকেই মানুষ লজ্জা করবে, আল্লাহর সামনেই মানুষ শালীনভাবে নিজেকে পেশ করবে। সেই শালীনতা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা নির্জনে কিছু সময় আল্লাহকে দিলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশি হবেন। এজন্য আমাদের দিনে কিছু সময় হলেও আল্লাহর সাথে একান্তে সময় কাটানো দরকার। আমরা যদি প্রত্যেক একটু সময় আল্লাহ রাস্তায় দিতে পারি এবং এভাবে আমরা নিজেকে আল্লাহর সামনে হাজির করতে পারি, তবেই সম্ভব। মনে রাখবেন, এই নির্জনে আল্লাহকে একাকী সময় দেওয়া নীতি হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক, শরীয়ত মোতাবেক আপনি যে ইবাদতগুলি আছে সেই ইবাদতগুলি আল্লাহর জন্য করবেন। আপনার জন্য সলাত আছে, আপনি সলাত আদায় করবেন। আপনার জন্য আছে, আপনি সিয়াম পালন করবেন। আপনার জন্য কোরআন তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত করবেন। আপনার জন্য জিকির আজকার আছে, সেগুলি আপনি করবেন। আপনার জন্য তাসবিহ তাহলিল আছে, সেগুলি আপনি করবেন। আপনার জন্য আপনার রোনাজারি করা, কান্নাকাটি করা, ফরিয়াদ করা, দোয়া করা, আপনি সেগুলি করবেন। শরীয়তের সীমার বাইরে গিয়ে তথাকথিত বৈরাগ্যবাদীদের মতো বা সন্ন্যাসীদের মতো অথবা বাউলদের মতো কোনো অবস্থাতেই আমরা নির্জনে আল্লাহর সাথে মিলিত হতে পারি না। এটা শরীয়ত আমাকে যেটুকু সুযোগ দিয়েছে ওর মধ্য দিয়ে আমাকে করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে কোনো অবস্থাতেই আমি আল্লাহকে খুঁজলে পাবো না। যারা বলছে আল্লাহকে খুঁজো, যেমন খুশি তেমন খুঁজো, এবং বিভিন্ন রকম তারা গান গজল বাজনা বাজিয়ে সেগুলি করছে। কেউ তো বলছে যে আমার মৃত্যুতে তোমরা সেগুলি করিও, কোরআনেরও আমার দরকার নাই, হাদিসেরও দরকার নাই, এগুলি বলে তো সমাজে বলে বেড়াচ্ছে। তাহলে এই ধরনের সন্ন্যাসীদের পথ না, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমাদেরকে অবশ্যই আল্লাহকে ডাকতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে নির্জনে ডেকেছেন, আমরা যদি তার অনুসরণ করি তাহলে কিন্তু আমরা সেই রকম হতে পারবো। সাহাবী আবু হুরায়রার নাম শুনেন নাই আপনারা? নিশ্চয়ই শুনেছেন। সাহাবী আবু রাদিয়াল্লাহু আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান ইবনে সাখর আদ-দাউসি। আমি সেই গ্রামে গিয়েছিলাম, সেই পাহাড়ি কঠিন বন্ধুর পথ, সেখান থেকে তারা কেমন করে এসে দিন শিখছেন আর রসুলের সাথে সম্পর্ক দিয়ে করেছেন, আজকের আধুনিক যুগে গিয়ে দেখে শেখে ভাবতে অবাক হয়েছে। সেই আবু রাদিয়াল্লাহু আনহু তার শেষ জীবনে তার স্ত্রী হলো, তার একটা কন্যা হলো। এখন তিনি তার স্ত্রীকে নিয়ে, কন্যাকে নিয়ে বললেন, রাতটাকে আমরা 3 ভাগ করে নিই। আমরা রাতের মধ্যে আমার ঘর পুরোটা ইবাদত শূন্য থাকবে, এটা হতে পারে না। সবাই ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। আমরা
তিনজনে 3 ভাগ করে রাতের এক প্রহরে একজন, আরেক প্রহরে আরেকজন, আরেক প্রহরে আরেকজন। রাত শুরু হবে আমাদের ইবাদত দিয়ে, রাত শেষ হবে আমাদের ইবাদত দিয়ে। সেটা একটু আপনি চিন্তা করেন। চিন্তা করে আমার জীবনে, আপনার জীবনে যদি পরিবর্তন আনতে পারি তাহলেই হবে আমাদের সফলতা। কাজেই আমরা বলবো জীবনের মুক্তি, জীবনের সফলতার জন্য আমাদের জীবনের মালিক মহান আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা। আর এর জন্য সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে নির্জনে কিছু সময় একান্তে আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মর্মে তৌফিক এনায়েত করুন, আমিন। সুধীয় দর্শক, একজন প্রশ্ন করেছেন, হাসান মাহমুদ বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে চাই সুন্নাহ পদ্ধতিতে বিবাহ করতে, কিন্তু বাবা চায় প্রচলিত কুসংস্কৃতি তথা হারাম আয়োজন অনুষ্ঠান করে বিবাহের আয়োজন করতে। এখন ছেলের করণীয় কি? ধন্যবাদ। এটি অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন। ছেলে অনেকটা স্টাডি করে কোরআন সুন্নাহ বুঝতে শিখেছে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী সে তার বিবাহ করতে চায়, কিন্তু বাবা বা চাচা বা পরিবেশ তারা তাকে সামাজিকতার নামে কিছু কাজ করতে বলে, যা অনেকটা আপনার ইসলামের সাথে সাংঘর্ষিক, বরং সনাতন ধর্মের রীতির মতো বলা যায়। সনাতন ধর্মের কিছু কালচার আমাদের মধ্যে আসে, যেমন গায়ে হলুদ দেওয়া, তারপরে সেই চিনি পানের অনুষ্ঠান করা, আংটি পরানো, তারপর সেখানে কোথাও কোথাও আছে বাজনা বাজানো, কোথাও আছে নৃত্যের অনুষ্ঠান করা। কত যে অপসংস্কৃতি সমাজের ভিতরে আছে। কোথাও আছে যে মহারণা লিখতে হয়, দিতে হয় না, ওগুলি দেওয়া যাবে না, ওগুলি করা যাবে না। এইরকম করে আমাদের বরযাত্রী যেতে হবে, আমাদের 300 মানুষ খাওয়াইতে হবে, 3000 মানুষ খাওয়াইতে হবে, কনের পিঠার উপরে মানে ভারী যে গিফট করতে হবে, সেকে গিফট করতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। কত যে শর্ত সামাজিকতা, যা দিয়ে আপনার বিবাহ পদ্ধতিকে কঠিন করা হয়েছে। আর যেখানে বিবাহ পদ্ধতি বন্ধ হয়ে যাবে সেখানে জিনা ব্যভিচারের পথ খুলে যাবে, অন্যায়ের পথ খুলে যাবে। বিবাহের পদ্ধতিকে সহজ করতে হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে, ছেলে চাচ্ছে সে ইসলামী রীতি অনুযায়ী বিবাহ করতে, কিন্তু পিতা চাচ্ছেন প্রচলিত রীতি অনুযায়ী বিবাহ করাতে। এক্ষেত্রে আমরা বলবো পিতাকে কোরআন সুন্নাহর, এবং এক্ষেত্রে আপনি বুঝাবেন, আপনি যাদেরকে সহযোগিতা নেওয়া দরকার এইরকম ব্যক্তিদের সহযোগিতা নিয়ে পিতাকে বোঝানোর চেষ্টা করবেন। তারপরেও যদি পিতা বুঝতে রাজি না হন, তাহলে আপনি কুসংস্কারের বা কুপদ্ধতিতে বিবাহ করতে যাবেন না। কারণ বিবাহ এটি সম্পূর্ণ আপনার এখতিয়ার। পিতার দায়িত্ব হলো আয়োজন করা, আর তিনি যদি অবৈধ আয়োজন, পিতার এই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের আনুগত্য করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু তারা যদি ভুল পথে যান বা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কুসংস্কারের যান বা সামাজিক রেওয়াজের নামে এই ধরনের অনুষ্ঠান করতে যান, তাহলে সেগুলিকে বর্জন করতে হবে। আর এই বর্জন যদি পিতা না মানেন, তাহলে পিতার এই আনুগত্যে বিবাহ করা যাবে না, এ থেকে বিরত থাকতে হবে। সুতরাং চেষ্টা করবেন ভারসাম্য রক্ষা করে ইসলামকে প্রাধান্য দিয়ে আপনার সমঝোতার ভিতর দিয়ে করা। তাতে যদি সম্ভব না হয়, তাহলে পিতার নেতৃত্বে বিবাহ আপনাকে বর্জন করতে হবে, বরং সুন্নাহ মোতাবেক আপনি বিবাহ করতে পারেন। এই অধিকার আপনার ছেলেকে দিয়েছে। পক্ষান্তরে মেয়ে যেহেতু পিতার কাছে দায়বদ্ধ এবং পিতা এর উপরে আমানতদারি, সুতরাং মেয়ে সে পিতার অনুমতি ছাড়া বিবাহ বসতে পারবে না। সেই ক্ষেত্রে মেয়ে এরকম পরিবেশে যদি থাকে, তাহলে সে পিতাকে বোঝাবে এবং কুসংস্কারের বিরুদ্ধে বোঝাবার চেষ্টা করবে। তারপরেও যদি সম্ভব না হয়, তাহলে কঠিন জাহিলিয়াত যদি হয়, একান্ত মেনে নেওয়ার মতো নয় এমন কুসংস্কার যদি হয়, তাহলে এই মেয়ে প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে সে পিতামাতাকে রাজি করিয়ে দিনদার পাত্রের কাছে যাবে এবং দিন মোতাবেক বিবাহ বসবে। এই অধিকার তার রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত সুধী ও দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও ইনশাআল্লাহ
আগামী সোমবার হায়াতে বাঁচলে নির্দিষ্ট টাইমে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হেফাজত করুন এবং আল্লাহর সাথে গভীর সখ্যতা সৃষ্টির তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।